2025-এর যে সমস্ত ভুলগুলো করেছি। আজ হচ্ছে 1 জানুয়ারি 2026। এখন সন্ধ্যা হতে চলেছে, প্রায় 5টা বাজে। তো আজকে আমি আমার ভিডিও বানানো শুরু করছি আজ থেকে। তো আজকের আমি 2025-এর যে সমস্ত ভুলগুলো করেছি সেগুলো 2026 আর করতে চাই না। সো সেই কারণেই আমার মনে হলো একটা লিস্ট বানানো উচিত যে এইগুলো করবো, এইগুলো করবো না। আর সেটাই আজকে আমি একটা ভিডিও করতে চাই, তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের দিনটা আমার কাছে জাস্ট একটা নর্মাল যেরকম দিন হয় সেরকম দিনের মতোই, কিন্তু এটা আমার কাছে একটা সুযোগ রিস্টার্ট করার। আর যারা যারা নতুন করে আবার নিজেকে রিস্টার্ট করতে চাও তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। 2026-এ আজকে 1 জানুয়ারি। আজকে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবী যারা কিন্তু তাদের 1 জানুয়ারি খুব সুন্দর করে ধুমধাম করে পালন করছে। কেউ এখনও হয়তো বাড়ি ফেরেনি, কিন্তু আমি কিন্তু কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম। পুরো সকালে উঠেছি এবং উঠে একটা লিস্ট তৈরি করেছি। আজ সেই লিস্টটাই তোমাদেরকে আমি বলবো। তো প্রথমেই আমি তোমাদের বলতে চাই যেগুলো আমি করতে চাই 2026 থেকে 2027 সালের মধ্যে। প্রথমত আমি একটা 2026 এবং 2027 যখন আসবে তার মধ্যে একটা ইউটিউবার হতে চাই। এটা আমার একটা ম্যানিফেস্টেশন বলতে পারো। আমার ভিডিওর টপিক যেগুলো হবে, যেটা আমি ইন্টারেস্ট রাখি, যেমন ধরুন এডুকেশন, কিছু নলেজ ভিডিও, অথবা বিজনেস রিলেটেড ভিডিও, অথবা স্পিরিচুয়ালিটি ভিডিও, অথবা লাভ যে অ্যাঙ্গেল, এই টাইপের আমার ভিডিওতে বেশি ইন্টারেস্ট থাকে। এবং নিজে যে পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যায়াম, স্কিন কেয়ার, এগুলোর টপিক আমার ভালো লাগে এবং সেই বিষয়ে আমি ভিডিও বানাতে চাই। তো আমার মেন কথা, আমি এর আগে অনেক চেষ্টা করেছি কিন্তু কনসিস্টেন্সি থাকতে পারিনি। আর এই 26 সালে আমি চাই নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে। সো তোমরা কিন্তু যদি নিজেকে রেজিস্টার করতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দ্বিতীয়ত, আমি কোনো একটা বিজনেস তৈরি করতে চাইছি যেটা পরবর্তীকালে গিয়ে অনেক বড় স্কেল আপ করা যাবে। সেটা ছোট থেকে শুরু হবে কিন্তু তার স্কেলটা অনেকটা বেশি বড় হবে। তৃতীয়ত, আমি আমার গ্রামের জন্য যেসব ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের জন্য একটা ওপেন যে স্টাডি, মানে মুক্ত বিদ্যালয় টাইপের, মানে মুক্ত বিদ্যালয় বলতে আমি সেখানে আমার গ্রামের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিদিন না হলেও 2-3 দিন করে তাদেরকে জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ, যেগুলো ইম্পর্টেন্ট এবং নৈতিক শিক্ষা, সেইগুলো দেওয়ার চেষ্টা করব। এবং এর একটা প্ল্যানিং আমি নিয়েছি। 2026 থেকে 2027-এর মধ্যে এই 3টেই গোল আমি ঠিক করেছি এবং সেটা শেষ পর্যন্ত আমি করতে পারি কি না তার জন্য কিন্তু দেখতে হবে আমাকে। আর হ্যাঁ, আমি হয়তো ঠিকমতো কথা বলতে পারছি না বা আমার ঠিকমতো ভিডিও আসছে না, কারণ আমি প্রথম এরকম টাইপের ভিডিও করার চেষ্টা করছি। সো একটু অ্যাডজাস্ট করে নাও। আস্তে আস্তে আমার ভিডিওর কোয়ালিটি আমি অবশ্যই বাড়াবো। এইবার আমি বলতে চাই 2025 সালে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে রিপিট না হয় এবং তোমরা সেই ভুলগুলো করো না। সো ফার্স্ট, আমি কিন্তু প্রচুর পরিমাণে মোবাইলে অ্যাডিক্ট হয়ে গেছিলাম। তো আমি চাই শুধুমাত্র ভিডিও করা ছাড়া এবং 2 ঘন্টার বেশি ফোন না ঘাঁটতে, মানে আমি ফোন ঘাঁটা পুরো কমিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম স্টেপ হবে এটা, স্ক্রলিং করা। ইনস্টাগ্রাম রিলস বলো, ফেসবুক রিলস বলো। আমার অলরেডি ফেসবুক আমি ডিলিট করে দিয়েছি অনেক দিন আগেই, শুধুমাত্র ইনস্টাগ্রাম আছে। সো স্ক্রলিং করা ইজ ব্যাড হ্যাবিট। সো এটা কিন্তু আমি বন্ধ করতে চাইছি। গ্রামের প্রকৃতি কতই সুন্দর, তাই না? শুনতে পাচ্ছেন পাখির কলরব, পাখির কিচিরমিচির শব্দ। আর দেখুন ধোঁয়া, দেখুন কত সুন্দর একটা হয়ে গেছে। আর ওখানে ধান ঝাড়ানো হচ্ছে, এখানে বয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় ভুল যেটা আমি করেছি
সেটা হচ্ছে আমি পুরোপুরি ব্যায়াম করা স্টপ করে দিয়েছিলাম। মানে রেগুলার আমি ব্যায়াম করতাম, কিন্তু সেই ব্যায়াম করাটা আমি স্টপ করে দিয়েছিলাম এবং প্রচুর পরিমাণে বাইরের খাবার খেতে শুরু করে দিয়েছিলাম। সো এটা স্টপ করতে হবে এবং ব্যায়াম করা চালু করতে হবে। সো আমার সেকেন্ড স্টেপ হবে বাইরের খাবার যতটা সম্ভব কম খাওয়া, প্যাকেটজাত খাবার। আমার তৃতীয় ভুলটা হলো যে আমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতাম না, এবং সেই একটাই কারণ মোবাইলের যত সময় না নেট শেষ হতো তত সময় কিন্তু আমি ঘুমাতাম না এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতাম না এবং ঠিকমতো জল খেতাম না। তো আমার এই ভুলটাকেও শুধরাতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে এবং পর্যাপ্ত জল খাওয়া দরকার। অনেক দিন থেকে আমি কিন্তু টোটালি বুক যেসব বই হয় তার থেকে কিন্তু সম্পূর্ণ সরে এসেছিলাম, বই পড়া একদমই ছেড়ে দিয়েছিলাম। তো আমি আবার নতুন করে কিছু নলেজেবল বই, বিজনেস রিলেটেড বই কিনতে চাই এবং কিনে সেগুলো মিনিমাম দিনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে পড়া উচিত সকলেরই। বই ধরো তোমার যদি পড়াশোনা ছেড়ে দাও তবু কিন্তু পড়া উচিত। সো আমি এটা এসব করতে চলেছি, এটা আমার একটা বড় ভুল। আর পঞ্চম ভুলটা হলো যে আমি একটা ভালোবাসার পিছনে ছুটেছিলাম। তো কখনোই ভালোবাসার পিছনে ছোটা উচিত নয় আমার মতে, কারণ যে তোমায় ভালোবাসবে সে এমনিতেই আসবে, সেখানে এফোর্ট দিতে লাগে না। সো ওয়েট করে যাও কোনো নিজের সঠিক জীবনসঙ্গী পাওয়ার জন্য। ছুটো না, ভালোবাসার পিছনে ছুটতে নেই, যেটা আমি জানি, যেটা আমি শিখেছি আমার জীবন থেকে। কারণ পছন্দের মানুষ, যাই হোক, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অবশ্যই একটা বড় ভিডিও বানাবো। আমার লাভ লাইফ নিয়েও আমি একটা ভিডিও বানাতে চাই, এটা কিছু শিখতে পারবে সেখান থেকে অবশ্যই। আর হ্যাঁ, এগুলোই ছিল আমার ভুল বলতে পারো, মেন ভুল। আর এগুলো মনে আসছে না এখন, সেগুলো খাতায় লিখেছিলাম কিন্তু মনে নেই। যাই হোক, বাদ দাও। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নিজেকে যদি রিস্টার্ট করতে চাও, নিজের লাইফে যদি বেটার করতে চাও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে। অ্যাকচুয়ালি তোমরা রিলেট করতে পারবে আমার ভিডিওগুলোকে। আমার ভিডিও আমি নর্মালি হবে, এইভাবে ক্যামেরা ধরেই হবে, কিন্তু তোমরা অবশ্যই সেটাকে রিলেট করতে পারবে তোমাদের জীবনের সাথে। সো আমি তো লেভেল আপ হয়নি, আমি কি বলবো, কিন্তু একসঙ্গে লেভেল আপ করবো। চলো আমরা সবাই একসঙ্গে লেভেল আপ করবো। সত্যি কথা বলতে আমার কিন্তু কেন জানি না টাকার দিকে অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু বাবা মার জন্য কিছু করতে হবে সেই কারণে। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ভাই, আমি এইভাবে ভিডিও বানাচ্ছি বলে আমাকে কিন্তু হালকাতে নিও না। সো একটা তো বলে রাখছি ভাই, হালকাতে নেবে না কিন্তু আমাকে, ঠিক আছে? সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো।